أما بعد মুমিন বা মুসলমান হয়ে গেলে যেরকম আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হয়, এরকম ভাবে তাকে কিতাবুল্লাহর উপরেও ঈমান আনতে হয়। ঈমান ওয়া কুতুবিহি, কিতাব জান্নাত দান করবেন, ওই কুরআনে কারীমের যথেষ্ট অনেক ইমানদারের কাছে কুরআনে কারীমের পাওনা, হক মানে পাওনা। আমরা বলি যে আমার হকটা তার কাছে, যে আমার হক দিচ্ছে না। আমার হক মানে আমার অধিকার, আমার পাওনা। কুরআনে কারীমের কিছু হক বা অধিকার আমাদের প্রত্যেকটা মুসলমানের কাছে আছে। আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে কুরআনে কারীমের এই হক বা অধিকারগুলো তাকে দিয়ে দেওয়া। তাহলে আমি একজন পূর্ণাঙ্গ ঈমানদার বা মুসলমান হতে পারি। আর যদি কোনো ব্যক্তি এই হক দেওয়ার ক্ষেত্রে ত্রুটি কমতি করে, তাহলে মনে রাখতে হবে এটা তার নিজের কমতি হবে, নিজের ত্রুটি। এখন কুরআনুল কারীমের যতগুলো হক বা অধিকার আছে, এই অধিকারগুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে, মনে রাখবেন, এটা একমাত্র হক বা অধিকার না। কুরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হচ্ছে মুমিন ব্যক্তির কাছে, যে মুমিন ব্যক্তি কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করবে। এটা কুরআনুল কারীমের অন্যতম একটা হক বা অধিকার। একজন মুমিন, একজন মুসলমান যে নিজেকে ঈমানদার দাবি করে, এই ব্যক্তির কাছে কুরআনুল কারীমের পাওনা।
এই ব্যক্তি বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত করবে। এই হক আদায় করতে হবে। হক আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেন, নবীজিকে যে কয়টা দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠানো হয়েছে, নবীজির মিশন যেটা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, এর ভিতরে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে, অন্যতম একটি করণীয় হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এই মানুষের সামনে কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাইতেন। এটা নবীজির অন্যতম একটা দায়িত্ব। শুধুমাত্র তেলাওয়াত করা, বুঝে আসুক বা না আসুক, শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াত করা, এটা নবীজির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং এটা উম্মতে মুসলিমার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে কুরআনকে তার হক পৌঁছে দেওয়া, আর কুরআনকে শিখা, কুরআনকে বুঝা, কুরআন অন্যকে বুঝানো, কুরআনের বিধিবিধানের উপরে আমল করা, এটা ভিন্ন আরেকটা দায়িত্ব। ওইটা সম্পর্কে আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন, তিনি এই কিতাব মানে কুরআনুল কারীম, ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি এই কিতাব লোকদেরকে শিক্ষা দিতেন, এটা ভিন্ন আরেকটা দায়িত্ব। এই জন্য শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াত এটা একটা নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই তেলাওয়াতটার ভিতরে শুধু তেলাওয়াতটাই দায়িত্ব, এটা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, কুরআনুল কারীমের অর্থ বুঝে আসুক বা না আসুক। আর অনেক জায়গায় তো এমন আছে যেগুলোর অর্থ বোঝার কোনো সুযোগই নেই। যেমন সূরাতুল বাকারা শুরু হয়েছে কি দিয়া? আলিফ লাম মিম। এর অর্থ কেউ জানে না। আল্লাহু আ'লামু, একমাত্র আল্লাহ পাক জানেন, এর অর্থ অন্য কেউ জানে না পৃথিবীর। এমনকি আল্লাহ তাআলা এইগুলোর অর্থ, এইগুলোর রহস্য নবী রাসূলদেরকেও জানতে দেন নাই। এখন আপনি যদি বলেন যে প্রত্যেকটা বিষয়ের অর্থ জানতে হবে আর নতুবা তেলাওয়াত করলে কোনো লাভ নাই, তাহলে আপনি বলেন এই শব্দগুলোর অর্থ কে জানে? দুনিয়ার কেউ জানে? এগুলো দুনিয়ার কেউ জানে না। এখন আলিফ লাম মিম তেলাওয়াত করলে সওয়াব হবে না হবে না? সওয়াব হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে কুরআন কারীমের অর্থ না বুঝলে কোনো লাভ নাই, তার এই কথা সহি না। এই লোক উম্মতকে কুরআন কারীম থেকে দূরে সরাইবার একটা অপচেষ্টা করতেছে। এই জন্য একটা দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াত। হ্যাঁ, কুরআন কারীমের ভিন্ন একটা হক বা অধিকার হচ্ছে তার অর্থ বুঝা, তার বিধিবিধান সম্পর্কে জানা, তার তাফসীর বা ব্যাখ্যাটা বুঝা এবং সেই অনুযায়ী আমল করা ভিন্ন একটা হক বা অধিকার আছে। কিন্তু আমি আজকে আলোচনা করতেছি শুধুমাত্র একটা হক বা অধিকার নিয়ে। আমাদের উম্মতে মুসলিমার উপরে করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তিকে অর্থ বা তাফসীর জানা হইতে জরুরি না, কিন্তু প্রত্যেকটা মুসলমানকে বিশুদ্ধ তেলাওয়াত জানা কিন্তু জরুরি এবং ফরজ। আমরা জানি নামাজের ফরজ যে কয়টা আছে এর ভিতরে একটা হচ্ছে কি? কেরাত পড়া। একটা হচ্ছে কি? কেরাত মানে কি? বুখারী শরীফ থেকে পড়বে, মুসলিম শরীফ থেকে পড়বে, কোত্থেকে পড়বে? কুরআন কারীম থেকে পড়বে। এটা একটা ফরজ। যদি কোনো ব্যক্তি এই ফরজের ভিতরে ঘাটতি করে তাহলে এই ব্যক্তির নামাজ চলবে না, নামাজ আদায় হবে না। ভুলক্রমে সুন্নত বা মুস্তাহাব ছুটে গেলে নামাজ হয়ে যায়। ভুলক্রমে ওয়াজিব ছুটলে যদি সাহু সেজদা করে তারপরও নামাজটা হয়ে যায়। কিন্তু ফরজ যদি ছুটে যায়, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনে রাখতে হবে কোনো ফরজ ছুটে গেলে এই নামাজ বাতিল হয়ে যায়, নামাজকে পুনরায় নতুন করে পড়তে হয়। আর এই ফরজগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে কুরআন কারীম থেকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, সূরাতুল ফাতিহা পড়তে হবে প্রতিটা রাকাতে, এবং ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, অন্যান্য নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা বা কুরআন কারীমের কোনো একটা অংশ মিলাইতে হবে। এটা ওয়াজিব। তার কেরাত পড়া জরুরি। কেরাত না হলে নামাজ শুদ্ধ হবে না। এখন কেরাত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ হবে না। এই জন্য বহরে হাল, যে কোনো অবস্থাতে, যে কোনো মূল্যে প্রত্যেকটা মুসলমানকে বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে। এটা নবীজিরও দায়িত্ব ছিল। নবীজি সেই তেলাওয়াত নিজে করেছেন, নবীজি তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। এইভাবে প্রত্যেক পরবর্তী প্রজন্ম আগের প্রজন্ম থেকে বিশুদ্ধ তেলাওয়াত শিখেছে। এই জন্য তেলাওয়াত কখনোই একাকী শিখা যায় না। একাকী শিখতে গেলে ওই তেলাওয়াতটা হবে না যে তেলাওয়াতটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। যদি ওইভাবে আসতে হয়, ওইভাবে পড়তে হয়,
তাহলে যেরকম সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিখেছেন, তাবেঈরা সাহাবীর কাছ থেকে শিখেছেন, তাবেঈনরা তাবেঈনদের কাছ থেকে শিখেছেন, প্রত্যেক পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের কাছ থেকে শিখেছেন, আর প্রত্যেক আগের প্রজন্ম পরবর্তী প্রজন্মকে শিখাইছেন। এইভাবে প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে একজন ভালো যোগ্য কারি বা আলেমের কাছ থেকে তার তেলাওয়াতকে সহি করে নিতে হবে। এটা তার উপরে জিম্মাদারি। এই জিম্মাদারিটা কুরআনে কারীমের হক বা পাওনা। এই হক বা পাওনাটা আদায় করবার জন্য বিশুদ্ধ তেলাওয়াত যেন ব্যক্তিটা করে, এর জন্য আল্লাহ পাক অনেকগুলো ব্যবস্থা রেখেছেন। যেমন ধরেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। এমন কোনো ব্যক্তি যদি সারাদিন আর কোনো তেলাওয়াত না করে, ফরজ নামাজ যদি পড়ে, নামাজের ভিতরে হলেও কিছুটা তেলাওয়াত করতে হবে। এরকম ভাবে সকাল সন্ধ্যা কিছু সূরা রেখেছেন ফজিলতের। সকালবেলায় পড়লে এরকম লাভ হয়, সন্ধ্যাবেলা এই সূরাগুলো পড়লে এরকম লাভ হয়ে থাকে। বিশেষ স্থানে বিশেষ সময়ে কিছু কিছু আয়াতে কারিমা রেখেছেন আল্লাহ আল্লাহর রাসূল, এইগুলো পড়লে বিশেষ সময়ে ওই ফজিলত বা লাভগুলো পাওয়া যায়। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে কুরআন কারীমের তেলাওয়াতের প্রতি উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, বুঝিয়েছেন যে তোমাদেরকে দৈনন্দিন কিছু না কিছু অংশ বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত করাটা তোমার উপরে দায়িত্ব, আর তোমার কাছে কুরআনুল কারীমের পাওনা। যে ব্যক্তি এই পাওনা আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কুরআনুল কারীম এবং রমজানের রোজা, কুরআনুল কারীম এবং রোজা এই দুইটা জিনিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে। যারা রোজা রাখতো রোজাদারের পক্ষে রোজা দাঁড়াবে, আর যারা বিশুদ্ধ তেলাওয়াত করত তেলাওয়াতকারীর পক্ষে কুরআনুল কারীম দাঁড়াবে। কার পক্ষে দাঁড়াবে? যে তেলাওয়াত করতো না তার পক্ষে না, যে তেলাওয়াত করতো তার পক্ষে। তার মানে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতকারীর পক্ষে কুরআনুল কারীম দাঁড়াবে। তাকে যে নিয়মিত তেলাওয়াত করত, দৈনন্দিন 24 ঘন্টার সময়ের ভিতরে একজন ইমানদার কুরআনুল কারীম নিয়ে বসতো, দেখে দেখে তেলাওয়াত করত, এই ব্যক্তিটার পক্ষে কুরআনুল কারীম দাঁড়াবে। নবীজি বলেন, এবং সে আল্লাহ পাকের দরবারে এমন ভাবে বহস করতে থাকবে, এমন ভাবে সে ওয়াকালতি করতে থাকবে যে যে ব্যক্তির পক্ষে কুরআনুল কারীম দাঁড়াবে, কুরআনুল কারীম সুপারিশ করে এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়েই ছাড়বে। পক্ষান্তরে কুরআনুল কারীম কিছু কিছু ব্যক্তির বিপক্ষেও দাঁড়াবে। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, কুরআনুল কারীম খুলে দেখবার সুযোগ হয় না, তৌফিক হয় না। কুরআনুল কারীমের তেলাওয়াতের সুযোগ তার হয় না। দুনিয়ার সব কাজ করার সুযোগ তার আছে, দুনিয়ার সব কাজ করার সময়ও তার আছে, সব কাজ করার ইচ্ছাও তার আছে, শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের সময়ও নাই, সুযোগও নাই, ইচ্ছাও নাই। এই জাতীয় ব্যক্তিগুলোর বিরুদ্ধে কুরআনুল কারীম দাঁড়াবে। নবীজি বলেন, কোরআন যার বিরুদ্ধে দাঁড়াবে, এটা মনে রাখতে হবে, ওইখানে সে এমন ভাবে ওকালতি করবে, এমন ভাবে বহস করবে, এই ব্যক্তিটাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এই জন্য আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে সারা বছর প্রতিদিন কিছুটা সময় বিশুদ্ধ তেলাওয়াতের জন্য বরাদ্দ রাখা। এটা আমার আপনার উপরে জিম্মাদারি, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। আর এটা কুরআনুল কারীমের হক বা অধিকার। আপনি কুরআনের হক বা অধিকার আদায় করবেন, কুরআন আপনার পক্ষে যেটা করা লাগে সবটাই করবে। আর আপনি কুরআনুল কারীমের হক আদায় করবেন না, কেন কুরআন আপনার পক্ষে দাঁড়াইতে যাবে? আপনার সাথে সম্পর্কই তৈরি হয় নাই। এই সম্পর্কটাকে আরো গাঢ় করবার জন্য, আরো জোরদার করবার জন্য যতগুলো ব্যবস্থা রাখা আছে, এর মধ্যে অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে মাহে রমজানে বেশি থেকে বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত করা। শুধু রমজান মাসে না, সারা বছর রমজানে বাড়াইতে হবে। রমজানে তার গতি বাড়বে, পরিমাণ বাড়বে। কেন বাড়বে? খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়, তিনি নিজেও রমজানে কুরআনুল কারীমের তেলাওয়াত প্রচুর পরিমাণে বাড়াইতেন। অথচ নবীজির উপরে কুরআনে কারীম নাজিল হয়েছে, নবীজির সবটাই কুরআনে কারীম মুখস্থ ছিল, এরপরও নবীজি তেলাওয়াত বাড়াইতেন। এমনকি হযরত জিবরাইল আমিন রমজানে নবীজির কাছে আসতেন, দুজনে মিলে দাওয়াত করতেন। নবীজি পুরা কুরআনুল কারীম পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল পুরাটা পড়তেন, নবীজি শুনতেন। এইটা রমজানের সাথে কুরআনের একটা অতপ্রত এবং অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, জোরদার একটা সম্পর্ক আছে। যেহেতু কুরআনুল কারীম নাজিলই হয়েছে কোন মাসে?
রমজান মাসে। এই জন্য বছরের প্রতিদিন 24 ঘন্টার ভিতরে বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আমার সময় বরাদ্দ থাকতে হবে। বিশেষ করে রমজানে একটা লম্বা সময়, একটা বড় সময় শুধুমাত্র তেলাওয়াতের জন্য বরাদ্দ দিতে হবে। এই বরাদ্দের ভিতরে আমি যেটা স্বেচ্ছায় যেটা হবে, এটা কতটুকু দেই না দেই আল্লাহ মিয়া তো ভালো জানেন। এই জন্য কিছুটা অংশ আমাদের উপরে একটু জরুরিও করে দিয়েছেন। ওটা হচ্ছে কোন অংশটা? রমজান মাসে রাত্রিবেলায় তারাবির নামাজটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা মানে তাকিদ যুক্ত। এটা ঐচ্ছিক সুন্নত না। আসরের আগের 4 রাকাত সুন্নত সময় পাইলে পড়া হবে, না পাইলে না পড়া হবে। কিন্তু জোহরের আগের সুন্নতটাকে না পড়লে হবে না, পড়তেই হবে। এটা যেরকম পড়তেই হয়, এশার পরে 2 রাকাত সুন্নত যেরকম পড়তেই হয়, মাগরিবের পরে 2 রাকাত যেরকম সুন্নত পড়তেই হয়, তারাবির 20 রাকাত নামাজ পড়তেই হবে। এটা সুন্নতে মুআক্কাদা। মনে রাখবেন, এই সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ পড়া, এই তারাবির নামাজের ভিতরে কুরআনুল কারীম অন্তত একবার খতম করা, এটা সুন্নতে মুআক্কাদা। এই তারাবির নামাজটা জামাতের সাথে পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। এটা একটা সুন্নতে মুআক্কাদা না, বেশ কয়েকটা সুন্নতে মুআক্কাদা শুধুমাত্র তারাবি এর নামাজের ভিতরে আছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা শাহরি রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আর আমি নবীজি বলতেছেন, নবীজি বলেন যে আমি তোমাদের জন্য রমজানের রাত্রিবেলায় তারাবির নামাজটাকে সুন্নত করে দিলাম। এখন ফামান কামাহু ওয়া সামাহু, যে ব্যক্তি রমজানের দিনের বেলায় রোজা রাখবে, রাত্রিবেলায় তারাবির নামাজ পড়বে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুতুহু। নবীজি বলেন, সুনানে নাসাইয়ের হাদিস, নবীজি বলছেন সুনানে নাসাই শরীফের হাদিস, সিহা সিত্তা বা কুতুবে সিত্তার একটি কিতাবের নাম সুনানুন নাসাই। এই কিতাবের হাদিস নবীজি বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি গুরুত্ব দিয়ে রমজানের রোজাগুলো রাখে, তারাবির নামাজ পড়ে, তাহলে এই ব্যক্তিটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই জন্য রমজানের তারাবির নামাজের ভিতরে তেলাওয়াত আমাদের করা বা তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, নবীজিকে এই কথা বলেন নাই যে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ হবে? এই কথা বলছেন, আপনাদের জানা আছে কিনা? নবীজি বলছেন যে ইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শোনো, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে যারা থাকবে, দুনিয়াতে, মনে রাখবা কিয়ামতের আগ পর্যন্ত, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ইখতিলাফ মানে মতবিরোধ, মতানৈক্য। কাসীরা মানে একটা দুইটা না, বহু রকমের মাযহাব, বহু রকমের মতামত দেখবা। আমার ইন্তেকালের পরে যারা পৃথিবীতে থাকবা, আমরা কি নবীজির জীবদ্দশায় ছিলাম না নবীজির পরে আছি? তাহলে আমরা পাবো সেটা। আমাদের সম্পর্কে নবীজি বলছেন, তোমরা যারা আমার পরে দুনিয়াতে থাকবে, তারা বহু রকমের ইখতিলাফ, মতবিরোধ, মতানৈক্য দেখবে। ওই সময় তোমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাহকে এবং আমার খলিফায়ে রাশিদিন যারা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন ভাবে ধরবে? তামাসসাকু আলাইহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। একটা জিনিস শক্ত করে ধরতে গেলে মারির দাঁত দিয়া কামড় দিয়ে যেরকম ধরা হয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে এমন ভাবে মজবুত করে আঁকড়ে ধরার চেষ্টা করবে। এখন বুখারী শরীফ সহকারে একাধিক হাদিসের ভিতরে আছে, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে? আরে বলেন কে? হযরত ওমর কে আপনাদের জানা আছে না? দ্বিতীয় খলিফায়ে রাশিদ, যার সম্পর্কে খোদ নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। যদি আমার পরে নবুয়তের দরজাটা খোলা থাকতো, আমার পরে যদি কেউ নবী হইতো না, তাহলে এই যোগ্যতা কার ভিতরে ছিল? হযরত ওমরের ভিতরে ছিল। আমার পরে কেউ নবী হইলে সেই নবী হইতো হযরত ওমর। কিন্তু যেহেতু নবীজির ইন্তেকালের পরে আর নবুয়তের দরজা খোলা নাই, আর কেউ নবী হবে না, এই জন্য আর কেউ নবী হতে পারেন নাই। কিন্তু সুযোগ থাকলে কে হইতেন? হযরত ওমর হইতেন। তাহলে তার ভিতরে যোগ্যতা কম ছিল না বেশি কম ছিল? কম ছিল না বেশি কম ছিল? অনেক বেশি ছিল, অনেক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় তিনি মসজিদে গিয়ে দেখেন ছোট ছোট জামাতে তারাবির নামাজ হইতেছে, ছোট ছোট দলে তারাবির নামাজ হয়, কেউ একাকি পড়ে। তখন তিনি বললেন, আমি যদি এদের সবাইকে এক জামাত করে ফেলি,
এবং একজন হাফেজের পিছনে এদেরকে তারাবি পড়াই, তাহলে কতই না সুন্দর হয়। নিআমাতুল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর একটা তরিকা হয়। এটা সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে হযরত উবাই ইবনে কাব, তাকে বলা হয় এটাকে আকরাউ হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারী সাহাবী হচ্ছেন হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া হযরত ওমর সিস্টেম চালু করলেন, 20 রাকাত তারাবির নামাজ হবে একসাথে এক জামাতে। কার জামানায় শুরু হয়েছে? হযরত ওমরের জামানায় শুরু হয়েছে। ওমরের জামানায় সব সাহাবী বা বেশিরভাগ সাহাবী ইন্তেকাল করে গেছিলেন নাকি বেশিরভাগই ছিলেন? বেশিরভাগই ছিলেন, অল্প কিছু সাহাবী ইন্তেকাল করেছিলেন। যে সকল সাহাবীরা ছিলেন তাদের কেউ এই পদ্ধতিটার কোনো রকমের প্রতিবাদ করেন নাই। কেন করেন নাই? ওমর যে সিস্টেমটা চালু করেছেন এটা মূলত নবীজি চালু করতে চেয়েছিলেন। নবীজি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে একাকী তারাবির নামাজ পড়তেছিলেন। প্রথম দিন একাকী পড়লেন, 2-1 দিন পিছনে দাঁড়ায় গেছে। দ্বিতীয় দিন আবার তারাবি শুরু করলেন, অনেক মুসল্লি হয়ে গেছে। তৃতীয় দিন আবার তারাবি পড়তে গেছেন, দেখেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে গা। এখন চতুর্থ দিন যখন হয়েছে তখন নবীজি আর ঘর থেকে বের হইলেন না। সাহাবায়ে কেরাম সারা রাত্রি বসে রইলেন মসজিদের ভিতরে নবীজির পিছনে তারাবির নামাজ আদায় করবার জন্য। নবীজি সকালবেলায় ঘর থেকে বের হয়ে বললেন, আমি এই জন্য আসি নাই যে যদি এইভাবে আমি তারাবির নামাজ পড়াইতে থাকি তাহলে আমার ভয় হয় না জানি তোমাদের উপরে এই তারাবির নামাজটাকে ফরজ করে দেওয়া হয়। নবীজির ইচ্ছা ছিল এইভাবে তারাবি হোক। এই জন্য কয়দিন পর্যন্ত পড়েছেন? 3 দিন পর্যন্ত পড়েছেন, কিন্তু নবীজির জামানাতেই। কিন্তু পরবর্তীতে নবীজি, তিনি তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের উপরে দয়া করতে চেয়েছেন, উম্মতের উপরে রহমত করতে চেয়েছেন। উম্মতের জন্য না জানি কষ্ট হয়ে যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজ কত পার্সেন্ট লোকে পড়ে, সেইখানে যদি 20 রাকাত তারাবি ফরজ করে দেওয়া হয়, নবীজির উম্মত হাজারো লাখো উম্মত ফরজ তরক করার গুনাহে গুনাহগার হবে। নবীজি চান নাই তার উম্মত ফরজ তরক করার গুনাহে কি হোক, গুনাহগার হোক। এই যে নবীজির ইচ্ছাটা, নবীজির বাসনাটা, নবীজির যে টানটা তারাবির নামাজের প্রতি, এটাকে আমি আপনি বেশি জানি না, সাহাবায়ে কেরাম বেশি জানতেন। হযরত ওমরকে নবীজির ইচ্ছাটা জানতেন না? জানতেন। নবীজির ইন্তেকালের পরে এখন কিন্তু আর ফরজ হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আরে বলেন কেন নাই? নবীজির ইন্তেকালের মধ্য দিয়ে ওহী আসা কি হয়ে গেছে, এখন তার ওহী আসবে না। ওহী যেহেতু আসবে না, এই জন্য ফরজ হওয়ারও কোনো ভয় নেই। এই জন্য ওমর নবীজির সেই ইচ্ছাটার প্রতি গুরুত্ব দিয়ে নবীজির ইচ্ছাটাকে পূরণ করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে এইভাবে 20 রাকাত তারাবি শুরু করলেন। তারাবির সূচনা হয়েছে ওমরের জামানায় নাকি এই সিস্টেমটা হয়েছে ওমরের জামানায়? এই সিস্টেমটা ওমরের জামানায়। মূল তারাবি তো কবে থেকেই ছিল। আরে মূল তারাবি কবে ছিল? নবীজি পড়ান নাই? নবীজি পড়েছেন, পড়িয়েছেন, নবীজির জামানাতেই ছিল। আমরা যে তরিকায় পড়ি এটা নবীজির জামানাতে শুরু হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, একজন সাহাবীও এর প্রতিবাদ করেন নাই, এটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। হযরত আলীর মতো এত জ্ঞানী একজন সাহাবী, নবীজি বলেন আমি যদি ইলমের শহর হয়ে থাকি, ওই শহরের দরজা হচ্ছে, গেট হচ্ছে হযরত আলী। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো এত জ্ঞানী, ইলমের সমুদ্র যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই সাহাবী তখন জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি তোমাদেরকে কোনো কাজ করতে বলে, এটা আমার মনে করে তোমরা করে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোনো কাজ নিষেধ করে, এটা মনে করবা আমি নিষেধ করার কারণে নিষেধ করা হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় থাকে হিবরু হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইলমের কুল কিনারাহীন সমুদ্র, যাকে বলা হয় থাকে রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মধ্যে থেকে সেরা মুফাসসির, ওনারা তখন জীবিত ছিলেন। তারা সবাই মিলে ওই তারাবি সমর্থন করেছেন এবং তারা ওই তারাবি পড়েছেন। এটাকে বলে ইজমাউস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা বা সাহাবায়ে কেরামের ঐক্য। সাহাবায়ে কেরামের যখন কোনো বিষয়ে ঐক্য হয়ে যায়, পৃথিবীর যত বড় জ্ঞানীর দাবিদার হোক না কেন, তার আপত্তি যদি এর পরে হয়ে থাকে, এই আপত্তি নস্যি তুল্য, এই আপত্তি কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এই জন্য দেখবেন একবারে ওই জামানা থেকে শুরু করে করোনার আগ পর্যন্ত মক্কা মদিনার মূল যে মসজিদগুলো আছে, মসজিদে নববী, মসজিদে হারাম, এইগুলোর ভিতরেও কয় রাকাত তারাবি হইতো, 20 রাকাত তারাবি হইতো। করোনার সময় করোনার বাহানায় তারাবি কমানো হয়েছে। ওই সময় তো হজ যারা ফরজ ছিল সেটাও তো সীমিত করা হয়েছিল, উমরা সীমিত করা হয়েছিল, বাইতুল্লাহকে স্পর্শ করতে দেওয়া হইতো না, কত রকমের বিধিনিষেধ ছিল। ওই বাহানায় ওই সময় তারাবিকে কমানো হয়েছে।
এখন এটাকে তারা মোটামুটি নিয়মিত ঘুরা এই বছরও খবর দেখলাম তারা এই বছর কয় রাকাত পড়বে জানেন আপনারা? 10 রাকাত পড়বে, 10 রাকাত। ওই করোনা থেকে শুরু করে 10 রাকাত শুরু করেছিল, কিন্তু কয় রাকাত না, কিন্তু 10 রাকাত পড়বে। কত রাকাত না? 8 রাকাত না। ভয় পাইতেছ? হ্যাঁ, তারা কয় রাকাত পড়বে সিদ্ধান্ত নিছে? কয় রাকাত না। এখন একটা দল এরকম তৈরি হয়েছে যারা 8 রাকাত পড়তে চায়, পড়াইতে চায়, 8 রাকাতকে জোর দিতে চায়। তারা বলে এই সুন্নাহ শুরু হয়েছে ওমরের জামানায়, ওমরের সুন্নত তারা মানতে রাজি না। ওমরের সুন্নত মানার জন্য হুকুম করেছেন কে? আর একটু আগে হাদিস শুনাইছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবীজি বলেছেন আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার খলিফা রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওমর কি খলিফা রাশিদের একজন কিনা? তাহলে তার সুন্নাহকে ধরতে বলছেন কি? আমরা যদি ধরেও নেই এটা ওমরের সুন্নত, তারপরেও তো ওমরের সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন কে? নবীজি। এখন আমরা কি নবীজির কথা মানবো, না এই সমস্ত ফালতু লোকদের কথা মানবো? কাদেরটা মানবো? নবীজির কথাটা মানবো। নবীজি বলছেন আমার ওমরের সুন্নাহ, আমার আবু বকর, উসমান, আলী এরা যে সুন্নাহ দিবে এই সুন্নাহকে আঁকড়ে ধরো। এরা একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে, ওমরের সুন্নত এটা নবীজির সুন্নাহ না, কাজে এটা পালন করার দরকার নাই। এরা যে মূলত ফিতনা, এটা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে তরিকাটা শুরু করেছিলেন, এখানে শুধু 20 রাকাত তারাবি এটা শুরু করেন নাই, এখানে আরো দুটা জিনিস ছিল। তাহলে ওমরের জামানায় শুরু হয়েছে কয়টা জিনিস? খেয়াল করবেন কয়টা? একটা হলো 20 রাকাত তারাবির নামাজ, 2 নাম্বার সবাই এক জামাতে পড়া। কয় জামাতে পড়া? এবং 3 নাম্বার বেতরের নামাজটা জামাতের সাথে পড়া। তাহলে 1 নাম্বার 20 রাকাত তারাবি, 2 নাম্বার এক জামাতে পড়া, আর 3 নাম্বার হলো বেতরের নামাজটা কেমনে পড়া। এখন 20 রাকাত তারাবি যদি ওমরের সুন্নত হওয়ার কারণে বর্জনীয় হয়, তাহলে তারাবির নামাজ জামাতের সাথে পড়াটাও তো কি হওয়া দরকার। অনেরা কয় 8 রাকাত পড়বে, জামাতের সাথেই পড়বে। 20 রাকাত ওমরের সুন্নাহ কইয়া বাদ দিয়ে তারা কয় রাকাত পড়তে চায়? 8 রাকাত। এটা যদি ওমরের সুন্নাহ হওয়ার কারণে 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত হয়, তাহলে এক জামাতে পড়া এটাও তো কার সুন্নত? ওমরের সুন্নত। সেটাও বাদ দিও, বাদ দিয়ে 8 রাকাত তারা নিজ নিজ মতো করে পড়তে থাকতে হয়ে যায়, অথচ তারা 8 রাকাত পড়ে কেমনে? এই সময় ওমরের সুন্নাতটা কোনো অসুবিধা হয় না। 2 নাম্বার বেতরের নামাজ জামাতের সাথে পড়া, এটাও কার জামানায় শুরু হয়েছে? হযরত ওমরের জামানায় শুরু হয়েছে। এখন 8 রাকাত ওয়ালারা বেতরের নামাজটাও জামাতের সাথে পড়ে, ওমরের সুন্নাহ হওয়ার কারণে বর্জনীয় হইলে বেতরের নামাজ জামাতে পড়াও তোমরা কি করে দাও? ছেড়ে দাও। এখন তারা সারছে একটা, ধরছে কয়টা? বুঝেন নাই? স্বার্থপর, স্বার্থপর। যেখানে ভাল লাগে, যেটা সুবিধা হয়, এই জিলাপি খুরের দলশালী সেইটাই কি করে ধরার চেষ্টা করে। নবীজি বলে দিয়ে গেছেন হাদিস নাম দিয়ে একটা ফেরকা বের হবে, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। এরা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, এরা যেন তোমাদেরকে গোমরাহ করবার চেষ্টা না করে। এখন আমার আপনার কি ফিতনায় পড়া উচিত হবে নাকি না পড়া উচিত হবে? আর আপনি কি মোবাইলে, ইউটিউবে, টেলিভিশনে এই সমস্ত লোকদের ওয়াজ শুনে শুনে বিভ্রান্ত হবেন না হবেন না? এগুলোকে কেমনে উড়াই দিবেন? ফুমারা উড়াই দিবেন। এগুলো শুনবেনই না, এগুলো শোনারই কোনো প্রয়োজন নাই। আপনি যে আলেমকে চিনেন, যার সাথে আপনার জানাশোনা আছে, পরিচয় আছে, যার উপরে আপনি আস্থা রাখতে পারেন, তার সাথে কথা বলে তার উপরে আমল করবার চেষ্টা করবেন। 10টা মত নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, 10টা মত শোনারও কোনো প্রয়োজনীয়তা নাই। নবীজি বলে দিয়ে গেছেন লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। এরা তোমাকে গুমরাহ করবার চেষ্টা করবে, তুমি গুমরাহ হয়ো না। এরা তোমাদেরকে ফিতনায় ফেলবার চেষ্টা করবে, তোমরা কিন্তু ফিতনায় পতিত হয়ো না। এজন্য বলেন তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? আর কোনো কিছু শুনবেন? শোনার চেষ্টা করবেন না, বুঝার চেষ্টা করবেন না। 20 রাকাত পড়বেন। কেমনে? সূরা তারাবি না খতম পড়বেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ খতম পড়ার চেষ্টা করব। রমজানের সাথে কুরআনুল কারীমের আগেই বলছি অঙ্গাঙ্গি সম্পর্ক। এই জন্য নবীজি তেলাওয়াত বাড়াইতে বলেছেন। আমাদেরকে তেলাওয়াত নিজে বাড়াইতে হবে, তেলাওয়াত শুনতে হবে। এটার জন্য একটা আসমানি ব্যবস্থা হচ্ছে। নবীজি বলেন আমি তোমাদের জন্য তারাবির নামাজটাকে সুন্নাহ করে দিলাম। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা আর এই সুন্নাহর অনুসরণ করে, এই ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে রমজান থেকে বের হবে ইনশাআল্লাহ। এই জন্য 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবিটা পড়া হবে কেমনে, এটাও একটা ব্যাপার। আমাদের দেশের যে প্রবণতা, যে বুঝ যেটা আছে, সেটা হলো তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি, তারাবি মানে হচ্ছে তুফান, তারাবি মানে হচ্ছে ঝড়।
তারাবি মানে কি তুফান, নাকি তারাবি মানে ধীরতা স্থিরতা? তারাবি মানে আরাম করা, বিশ্রাম করা। তারাবি শব্দের শাব্দিক অর্থই হলো আরাম করা, বিশ্রাম করা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন, আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআনে কারীম তেলাওয়াত করবে ধীরে ধীরে স্পষ্টভাবে। যে তেলাওয়াত ধীরে ধীরে হয়, স্পষ্টভাবে হয়, ওইটাকে তেলাওয়াত বলে। আর যে তেলাওয়াতটা ধীরে ধীরে হয় না, স্পষ্টভাবে হয় না, ওই তেলাওয়াত সম্পর্কে নবীজি বলেন রুব্বা কারিইন, অনেক কারি এরকম আছে। কারি মানে কি আমাদের জানা আছে না? কই কারি সাহেব, কারি সাহেব মানে যে কেরাত পড়ে, তেলাওয়াত যে করে তাকে বলে কারি। নবীজি বলেন যে রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা, অনেক কারি এরকম আছে, অনেক তেলাওয়াতকারী এরকম আছে যারা তেলাওয়াত করে ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আর কুরআন তাকে লানত করতে থাকে। আচ্ছা বলেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে লানত পাওয়ার জন্য নাকি রহমত পাওয়ার জন্য? এটা কোন তেলাওয়াতকারী? যে তেলাওয়াতকারী তেলাওয়াত করার পরে তার উপরে রহমত বর্ষিত না হয়ে অভিশাপ বর্ষিত হয়, কোন তেলাওয়াতকারী এটা? এখন আপনারা কি ঝড় তুলবেন, তুফান পড়বেন, নাকি ধীরে স্থিরে ভাবে পড়বেন? রমজানটা আমাদের জন্য ইবাদত বন্দেগীর বসন্তকাল। ঐচ্ছিকভাবে তেমন একটা করি বা না করি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে একটা সিস্টেম ধরিয়ে দেওয়া হয়েছে, তারাবির নামাজ পড়ো, তারাবির ভিতরে তেলাওয়াত করো নতুবা তেলাওয়াত শুনো, হয় তেলাওয়াত করো নতুবা তেলাওয়াত শুনো, যতক্ষণ লাগে লাগতে থাকুক। রাত্রিবেলায় কি কাজ? রমজান মাসে ইফতারির পরে কার কি কাজ থাকে আপনি বলেন? রমজানে যত বেশি পারা যায়, আমাদের আকাবির আসলাফদের জীবনী পড়লে দেখা যায় তারা সারা রাত্রি ইবাদত বন্দেগী করতেন, সেহরি খাইতেন, ফজর পড়তেন, এশাক পর্যন্ত তেলাওয়াত জিকির আজকার করতেন, এরপরে এশাকের পরে গিয়ে ঘুমাইতেন। আর আমি কি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুমাইলে চলবে না? আর আপনি কি মনে করেন আমরা যদি ঝড়ের গতিতে, তুফানের গতিতে 1 ঘন্টায় তারাবি এশা বেতের শেষ করে দিই, শেষ করে দেওয়ার পরেই প্রত্যেকটা মুসল্লি ঘুমায় পড়ে? ঘুমায় না। তখন এমন কাজে লিপ্ত হয় যেটা সবটাই লস, সবটাই লোকসান, সবটাই নুকসান, সবটাই ক্ষতি। এই জন্য মেরে ভাইও তারাবি পড়তে হবে 20 রাকাত, এমনভাবে পড়তে হবে যে তেলাওয়াত আমাদের জন্য লানতের কারণ হবে না, বরং আমাদের জন্য কিসের কারণ হবে? রহমতের কারণ হবে। আমাদের দেশের প্রবণতা হচ্ছে যে হাফেজ তাড়াতাড়ি পড়তে পারে তাকে বাহবা দেওয়া হয়, তার পিঠটা চাপড়ে দেওয়া হয়, আর যে হাফেজ ধীরে ধীরে পড়ে তাকে অভিসম্বাদ করা হয়, তাকে তিরস্কার করা হয়, নিন্দা করা হয়। সিস্টেম উল্টা। আমরা কি উল্টাই থাকবো নাকি একটু বাউ হওয়ার চেষ্টা করব? বাউ হইতে গেলে তারাবিটা তারাবির মতো পড়তে হবে, যেটা রহমতের কারণ হয়, বরকতের কারণ হয়। বাকি তেলাওয়াতের একটা হচ্ছে তার তিলে তেলাওয়াত, যেটা একেবারে ধীরে ধীরে, আর একটা কেবল হদর একটা আছে, একটু মধ্যম গতিতে পড়া। ওলামায়ে কেরাম বলেছেন তারাবির নামাজে মধ্যম গতিতে পড়া হোক, বেশি ধীরে ধীরে পড়লে এটা অনেকের জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য আমরা আমাদের মসজিদে যেটা করে চেষ্টা করি সেটা হচ্ছে হাফেজদেরকে বলে দিই পড়াটাকে তার তিলটা ঠিক রেখে স্পষ্টভাবে পরিষ্কারভাবে পড়ার পরে মাখরাজগুলো ঠিকঠাকভাবে আদায় হওয়ার পরে যতটুকু পারা যায় দ্রুত পড়ার চেষ্টা করো। আমি তাদেরকে বলি, আপনাদেরকে শুক্রবারে বলছি আপনারা ধীরে স্থিরে পড়া হবে, এটার প্রস্তুতি নিয়ে আসেন। আপনারা মনে করতেছেন না জানি কি ধীরে হয়, এবার আল্লাহ জানে। আবার তাদেরকে আমি বলি একটু যতটুকু পারা যায় দ্রুত পড়ার চেষ্টা করো। আমি দুই দিক মিলাইয়া ব্যালেন্স করার চেষ্টা করি। এই জন্য আপনারা যতটুকু পারা যায় ততটুকু বিশুদ্ধতার সাথে দ্রুত পড়ার চেষ্টা করা হবে, কিন্তু এর পরেও আর কেউ তাকিদ করবেন না, তাড়া দেওয়ার চেষ্টা করবেন না। আমি সব একটু তাড়াতাড়ি করা যায় না, না একটু করা যায় না। এখানে যারা পড়ায় এর চেয়ে বেশি আর করা যায় না। এর চেয়ে বেশি করা করলে ওটা তারাবি হয় না, ওটা রুসুম হয়, রেওয়াজ হয়, আত্মতৃপ্তি হয়, তারাবি পড়ছি, বাস্তবে এটা তারাবি হয় না। এই জন্য মেরে ভাইও প্রথম 6 দিন 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। কে কতক্ষণে পড়াইছে দেখা দরকার নাই, মোটামুটি প্রথম 6 দিন 1.5 ঘন্টা হাতে নিয়ে আসবেন। এর পরের যে থাকবে 4-6 দিন পরের যে অংশটা 21 দিন, এটা কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট সময় হাতে নিয়ে আসবেন। গত বছর একজন এসে আমাকে বলে হুজুর বড় মসজিদে নামাজ পড়লাম, ফরজ ভিতর সহকারে 55 মিনিটে শেষ হয়ে গেছে। বলে এটা তো বড় মসজিদ, এটা তো বড়, আমরা কি বড়? আপনি বলেন আপনাদের এই মসজিদে কিনে কেন্দ্রীয় মসজিদ, ওদের সঙ্গে আমাদের তুলনা করলে চলবে না। তবে এটা মনে রাখতে হবে বড় সব জায়গাতে বড় হইতে হয়, বড় সব ক্ষেত্রে বড় হইতে হয়। খালি লাশটা বড় হয়েছে আত্মীর মতো, আর ব্যাককল বুন্দা টাইপের এই বড় হয়ে কোনো লাভ আছে? আত্মীর মতো বড় লাশটা, কিন্তু ব্যাককল বুন্দা এই বড়ের কোনো বড়ত্ব নেই। এই জন্য মেরা ভাইও আমাদের তারাবিটা আমরা যতটুকু পারি ঠিকঠাক রেখে তারপরে দ্রুত পড়ার চেষ্টা করব, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এর পরেও যদি কারো কোনো উজর থাকে, অসুবিধা থাকে, আমি আপনাদেরকে বলে দিই, আচ্ছা মানুষ অসুস্থ হইলে দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, কিয়াম করা কি
ফরজ, কিন্তু এরপরেও অনেকে বৈশা নামাজ পড়ে না, অনেকে শুয়া নামাজ পড়ার সুবিধা আছে। এটা হলো কাদের জন্য? মাযুর। এখন যারা 1.5 ঘন্টা সময় দাঁড়াইয়া তারাবি পড়তে পারবেন না, খতম পড়তে পারবেন না, যদি আপনি মনে করেন সত্যিকার অর্থে আপনার ভিতরে এমন শারীরিক সমস্যা আছে না নাই আপনিও জানেন, আর কে জানে? আমি হয়তো জানি না, কিন্তু কোন মিয়া জানেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার ভিতরে ওই রকমের শারীরিক সমস্যা আছে, তাহলে আপনি মাজুর বলে গণ্য হবেন। আর মাজুরের জন্য সূরা তারাবি পড়াও কি আছে? জায়েজ আছে, আপনি সূরা তারাবি পড়তে থাকেন, আপনার মতো আপনি পড়তে থাকেন, কিন্তু মসজিদের জামাতটা যেটা এখানে হইতে চাইতেছে, আপনি এটার মধ্যে কোনোভাবেই ইশারা ইঙ্গিতে স্পষ্টভাবে অস্পষ্টভাবে কোনো ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবেন না ইনশাল্লাহ। আপনি পারতেছেন না, অন্যরা পড়তেছে, আপনি এদেরকে বাহবা দেন, এদেরকে উৎসাহিত করেন। সূরা তারাবি পড়ে দেখেন যে এখনো খতম তারাবি শেষ হতে আধা ঘন্টা বাকি আছে, আপনি বাজারে যান, বাজারে গিয়ে টাটকা আঙ্গুর কিনেন অথবা খেজুর কিনেন, এইগুলো ধৌত করে ঠান্ডা পানি ফ্রিজ থেকে আইনা আপনি অপেক্ষা করতে থাকেন। খতম তারাবি শেষ হইলে আপনি এদেরকে খেজুর খাওয়ান, ঠান্ডা পানি খাওয়ান, ইনশাল্লাহ আপনিও এদের সমান কি পাইবেন? সওয়াব পাবেন। এটা করার চেষ্টা করবেন, কিন্তু অন্যভাবে কথা বলার চেষ্টা না করা চাই। এইভাবে ইনশাল্লাহ আমরা সকল প্রকার ফিতনা, ফাসাদ, বিভ্রান্তিকর কথা এড়াইয়ে গিয়া 20 রাকাত তারাবির জন্য পুরাপুরিভাবে প্রস্তুতি গ্রহণ করি। আমাদের এখানে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে হাফেজ নির্ধারণ করা হয়েছে। আমাদের নিয়মিত হাফেজ আলামিন, মরহুম নান্টু ভাইয়ের ছেলে, আর আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুরের ছেলে হাফেজ জুবায়ের, তারা ইনশাল্লাহ তারাবি পড়াবে। আমি থাকবো ইনশাল্লাহ এদের সাথে সহকারী হিসাবে। সহকারীকে আমি না হেরা না আসল কি? মানে তারা মূল হাফেজ, আমি সহকারী, নাকি আমি ইমাম হেরা সহকারী, কোনটা? যারা আছে একটা হইলে হলো, বুঝছেন? এভাবে 3 জন ইনশাল্লাহ পড়ানো হবে। ওই রকম প্রস্তুতি নিয়ে আসি। মাজুরদের জন্য চুপে চুপে গোপনে গোপনে বিকল্প ব্যবস্থা বলে দিচ্ছি, আরও বুঝতে চাইলে বোঝার চেষ্টা করবেন। আর তেলাওয়াত নিজে নিজে করার চেষ্টা করবেন, শুধু তারাবিতে পড়লে হবে না। বললামই এটা কুরআনুল কারীমের হক, আপনি তেলাওয়াত শেখার চেষ্টা করবেন, বেশি থেকে বেশি তেলাওয়াত করবেন। আপনার কাছে কুরআনুল কারীমের পাওনা, আপনি কোরআনের হক আদায় না করলে আপনি কিন্তু তার কাছে বিপদে পতিত হবেন। এইটার জন্যে যদি আপনাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ এমন কোনো শিক্ষার্থী আগ্রহী থাকেন যারা কুরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে চান, অথবা মোটামুটি পারেন, এটাকে আরও সুন্দর করতে চান, তাহলে বিভিন্ন নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত মুআল্লিমরা প্রতি রমজানে যোগাযোগ করুন আমাদের সাথে। এনারা কুরআনুল কারীম পড়াইতে চান, কিন্তু আমাদের এখানেও 1-2 বছর করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে পড়ে আর করা হয়েছে না। আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, যদি আপনাদের ভিতরে অন্তত 10, 12, 15 জন থাকেন যারা আপনারা পড়তে চান, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে ইন্তজাম করা হবে, নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আনা হবে, দৈনিক 1 ঘন্টা তিনি এই মসজিদে পড়াবেন। আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। 20 দিনের 20 ঘন্টা অথবা 25 দিনের 25 ঘন্টায় ইনশাল্লাহ আপনার পড়াটা অনেকটা উন্নত হবে। এরকম আগ্রহী থাকলে যোগাযোগ করবেন। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের এখানে প্রতিদিন আসরের পরে বাচ্চাদের বক্তব্য হয়। আপনারা অনুগ্রহ করে যারা কাছাকাছি আমরা আসি, আসরের সময় আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন। আমাদের এখানে মুআল্লিম রাখা আছে, শিক্ষক রাখা আছে, মুয়াজ্জিন সাহেব হুজুর দৈনিক এখানে সময় দেন, উনি বসে থাকেন। ইদানিং থেকে ছাত্র একেবারে কম। কেন? আপনার বাচ্চাটাকে কোরআন শেখানো আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। কুরআনুল কারীমে তো আল্লাহ বলছে এটা। অনেক পিতামাতা এমন হবে যাদের বুকের উপরে পাড়া দিয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে, সন্তানের ফাইসালা হবে জাহান্নামে, সে জাহান্নামে যাবে কিভাবে? পিতামাতার বুকে পাড়া দিয়া। ওটা যেন না হয়, এই জন্য আপনি আপনার সন্তানকে তেলাওয়াত শেখাবেন, মক্তবে পাঠাবেন, অথবা যেমনি হোক ব্যবস্থা করবেন, এটা আপনার উপরে জিম্মাদারি। ব্যবস্থা করে তাদেরকে তেলাওয়াত শেখানোর চেষ্টা করেন। তবে মহল্লার মসজিদে মক্তব চালু থাকা, মক্তবটা জোরদার হওয়া, এটা গোটা মহল্লার জন্য একটা বিরাট বরকতের কারণ হয়ে থাকে। এই জন্য আপনাদের ছোট বাচ্চা যারা আছে এদেরকে অনুগ্রহ করে আসরের সময় মসজিদে পাঠিয়ে দিবেন। তারা এখানে আধা ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু সময় হুজুর পড়ান এটা পড়বে। আস্তে আস্তে লম্বা সময় লাগলেও আপনার স্কুলের সময় কোনো কাটতে পারবেন। আসরের পরে কোনো স্কুল খোলা থেকে আমার বাংলাদেশে আমার জানা নেই। এই জন্য আসরের পরের সময়টা সবাই ফ্রি আছে, আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন ইনশাল্লাহ। তো যে কথাগুলো বলা হলো, এর ভিতরে মূল কথা হচ্ছে এটা, আমাদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। এটা কুরআনের আমাদের কাছে পাওনা, এই পাওনা পরিশোধ করে দিতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নম্বর কথা হচ্ছে, বিভ্রান্তিকর বিভিন্ন অপপ্রচার থেকে নিজেকে বাঁচিয়ে অবশ্যই 20 রাকাত তারাবি পড়ার মানসিক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করি, এবং রমজানে ইফতারের পরে একটু বিশ্রাম নিয়ে তারাবির জন্য লম্বা সময় নিয়ে ইনশাআল্লাহ মসজিদে আসার চেষ্টা করব, এমন প্রস্তুতি মাথায় রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।